না না বৌমা, তুমি নিচে ঝুঁকে প্রণাম করো না, নমস্কার করে নাও দূর থেকে, তাহলেই হবে। আর নিচে ঝুঁকে প্রণাম করতে হবে না। এরকম বলছিস না কেন দিদি, রে? এখন যদি নিচে ঝুঁকে তোমাকে প্রণাম করতে যায়, তারপর যদি এক্ষুনি কোমরে মোচ ফোচ পাই প্রণাম করতে গিয়ে, তখন তো আবার আমার ছেলেকে বলবে যে এই তোমার মায়ের ঘর থেকে লোক এসেছিল প্রণাম করতে গিয়ে আমার কোমরে ব্যথা লেগেছে। কি দরকার আজকালকার বউ যতই হোক। মা আসলাম। ঘর পরিষ্কার এই আমি যতটা পারি ততটাই করি, আর কি করা যাবে। আর নইলে আমার তো ভাগ্যে সেরকম নেই যে বৌমা ঘর পর পরিষ্কার রাখবে, ঘর পর সবকিছু ঠিকঠাক রাখবে, সেটা আর নয়। যতই হোক আমার বৌমা বাইরে কাজে যায়, অনেক কাজ করে, পয়সা ফয়সা কামিয়ে নিয়ে আসে ঘরে, তবে না ঘর চলে। আমার বৌমা কাজ না করলে তো ঘরই চলতো না। যতই হোক আজকাল ছেলে মেয়ে এক, তো কি করে আমার ছেলে এসে যদি কাজ না করে আমার বৌমা এলে কি করে কাজ করাই বলো। আমার বৌমার আবার খারাপ লেগে যাবে না। এ নাও মা চা। এই তো তোর বউ কত হ্যাঁ রাখো। ভালো চা দিচ্ছে। হ্যাঁ, ওই কখনো কখনো মাঝে মাঝে ভাগ্য যদি ভালো থাকে তখন চা খাবার অনেক কিছু পাওয়া যায়, সেটা ভাগ্যের উপর আর কি। রাখি পূর্ণিমা আসছে, সব কাজ নিজের হাতে একা একা করতে হবে। কি করবো বলো, বৌমা তো আর থাকবে না। বৌমা যাবে বাপের বাড়িতে, ভাই আছে সেখানে গিয়ে রাখি পূর্ণিমা করবে, সেখানেই থাকবে। আর কি করবে, এটা নয় যে শ্বশুর বাড়িতে কাজগুলো করে টোরে দিয়ে তারপর যাই, সেটা না। আগে ওখানে চলে যাবে, ওখানে আগে ওখানকার আগের লোক না, শ্বশুর বাড়িটাই কি আর নিজের বাড়ি মনে করে? সেটা নিজের বাড়ি, ওখানকারই নিজের বাড়ি মনে করে। আর কি করা যাবে, সব কাজ নিজের হাতেই করতে হবে।